ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يتقبل الله من المتقين وفي بعض الآخر بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. الحديث قال رسول الله صلى الله عليه وسلم إن الله قد اتخذني خليلا كما اتخذ إبراهيم خليلا إلى آخر الحديث. আল্লাহ রাব্বুল আলামিনের সাজদা শুকর জানাই তারিফ পেশ করি যে তাবারক ওয়া তাআলা আমাদেরকে ঈদুল আজহার পরবর্তী জুমাতে পবিত্র দিনে এমন জুমার দিনে মসজিদে দুই রাকাত নামাজ পড়ে সঠিক সময়ে বসে খুতবা শোনার জন্য আমাদেরকে বসিয়ে রেখেছেন। এই তাওফিক দানের কারণে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। মুসলধারে বসিত হোক শান্তির ধারা, সালাত সালাম সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সাথে সাথে মাফরাত কামনা করছি যদি সত্য কেউ এই মসজিদের এলাকায় এরিয়ায় কেউ মৃত্যুবরণ করে অথবা সারা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুমিন মুমিনাত সিদ্দিকিন শুহাদা বা আমরা যারা এখানে খুতবা শোনার জন্য বসে আছি আমাদের জন্য সবার জন্য মাফরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকের জুমা ঈদুল আজহার পরবর্তী জুমা। সাধারণত এই জুমাতে বিষয়বস্তু নির্ধারণ করা হয় প্রায় ঈদের খুতবার সাথে সামঞ্জস্য রেখে। আমিও আমার এলাকায় যদি খুতবা দিতাম তাহলে যে বিষয়টিকে সামনে রেখে আলোচনা করে আসতাম সেটি হলো আজকে জুমার বিষয়বস্তু তথা আজকের খুতবার বিষয়বস্তু হলো কুরবানির শিক্ষা সদা জাগ্রত থাকুক সদ সময় বা সব সময়। সম্মানিত হাজিরিন, সদ্য বিদায় গ্রহণ করেছে কুরবানি তথা ঈদুল আজহার দিবস আমরা অতিক্রান্ত করে এসেছি এবং আমাদের মাস থেকে 2025-এর ঈদুল আজহার কার্যক্রম বিদায় গ্রহণ করেছে। আর কখনোই ওই দিবসটি আমাদের সামনে আসবে না 2025 হয়ে, 26 হয়ে আসতে পারে। তো আমরা সাধারণত দেখে থাকি যে খুতবার দিনে তথা ঈদের খুতবার সময়ে বিশেষ করে ঈদুল আজহার সময়ে
ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী, ইসমাঈল আলাইহিস সালামের জীবনী এবং কুরবানি কেন্দ্রিক আলোচনা হয়ে থাকে। আমিও ঈদের মাঠে একটি ব্যতিক্রমী খুতবা প্রদান করেছিলাম। মানে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের কোনো কিছুই আমি আলোচনা করি নাই, কারণ এটা প্রতি মানে আমাদের আলোচনায় শুনতে পারি, জানতে পারি। তো আমি ভিন্ন ধরনের আলোচনা করেছিলাম, তার কিরাত ইনশাআল্লাহ এখানে আলোচনা করে আসবা বলে আমি মনে করছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে। সম্মানিত হাজিরিন, অতএব কুরবানির শিক্ষা বাকি আগামী 2026 ঈদুল আজহার আগ পর্যন্ত যদি আমরা এই শিক্ষাকে ধারণ করতে পারি বা কিভাবে ধারণ করব, এই নিয়ে আমি কিছু ক্লাস দেওয়ার, ইঙ্গিত দেওয়ার, প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে যেভাবে আলোচনা করার নির্ধারণ করেছি। আমি যদি আমাদের হৃদয়ের চোখ দিয়ে, কান দিয়ে আমরা শ্রবণ করতে পারি, হতে পারে কিছু এখান থেকে নেওয়ার চেষ্টা করব। সবাইকে এই আলোচনার মধ্যে ডুবে থাকার জন্য যত আহ্বান জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, কুরবানি একটি সাধারণ বা নিছক কিছু ছিল না। আমরা আমাদের এই সমাজ থেকে অনেক পশুকে আল্লাহর রাহে কুরবানি দিয়েছি, আপনারা দিয়েছেন এবং বস্তু অবহত আছে, খাওয়া অব্যাহত আছে। ওই পশুটি সাধারণ পশু ছিল না। ওই পশুটি যদি কবুল করাতে পারেন বা যার পশু কুরবানি হয়েছে কবুল যোগ্য কুরবানি, আমি এই ঈদুল আজহার আগের জমায় একটি ইস্যু নামে খুতবা দিয়েছিলাম, সেটা হলো কবুল যোগ্য মানে কুরবানি কবুল যোগ্য হবে কি হবে। আর এই দিকে শিরাম ছিল কবুল যোগ্য কুরবানি মুমিনের জীবনে দুনিয়া এবং আখিরাতে মহা সাফল্য। যদি আপনি পশুকে যদি কবুল করতে পারতেন বা পারেন বা যদি কবুল হয়ে যায়, তাহলে আপনি আর সাধারণ মানুষ থাকবেন না। মানে দুনিয়ার মধ্যে আপনি আর সাধারণ মানুষ নেই। কারণ আমরা একটু পরে জানবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ দুইজন ব্যক্তিকে খলিল উপাধি দিয়েছেন। যদি আমি বলি যে দুইজনের নাম কি, আপনারা নিশ্চিতভাবে একজনের নাম বলে দিবেন যে একজন হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আর সেকেন্ড যদি বলি প্রশ্ন যে আরেকজনের নাম কি, তাহলে আপনারা বলবেন বা আমিও বলি সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে হাদিসটি আমি আপনাদের সামনে উত্থাপন করেছি, হাদিসটির মান হলো হাদিস কুদসি, মানে যেটা আল্লাহ বলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে আল্লাহ বলেছেন। যেমনটি আল্লাহ বলেন, ইন্নাল্লাহা তাআলা ক্বাদ ইত্তাখাযতা খলিলান ইত্তাখাযনি খলিলান কামা ইত্তাখাযতা ইব্রাহিমা খলিলান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খলিল হিসেবে মনোনীত করেছেন, যেমনটি খলিল হিসেবে মনোনীত করেছিলেন ইব্রাহিমকে। সম্মানিত হাজিরিন, তার মানে বোঝা গেল যে আমাদের মহানবী খলিল ছিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামও তার পূর্বে খলিল ছিলেন। আমরা সবাই জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, ইব্রাহিম আলাইহিস সালাম হলো পিতা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো তার সন্তান। তো এই পিতা পুত্র যদি খলিল হয়, এবং ওই হাদিসের প্রথম অংশে আছে যে হে মুহাম্মদ, তুমি কোন ব্যক্তিকে আর খলিল হিসেবে নিতে পারবে না, মানে খলিল বানাতে পারবে না। খলিল সম্পর্কে একটু বলি। খলিল এর আরবিতে অর্থ হলো বন্ধু। আরবিতে তিনটা শব্দের অর্থ বন্ধু। এক সাদিক, সাদিক মানে বন্ধু। সাধারণত কোন এলাকায় কার সাথে সম্পর্ক গাঢ় হলে বলা হয় বন্ধু। আর একটা শব্দের বন্ধু অর্থ হলো হাবিব, মানে সাদিক থেকে হাবিব একটু গাঢ় বন্ধু, নিকটের বন্ধু।
যেমন স্ত্রী হাবিবি হতে পারে, সন্তান হাবিব হতে পারে, কিন্তু খলিল অর্থ হলো বন্ধু, যে বন্ধুকে আপনি অগ্নি পরীক্ষা পাস করিয়ে নিতে পারেন, যে বন্ধু হবে পরীক্ষিত বন্ধু, যে বন্ধুকে আপনি কঠিন কঠিন সতর্ক করে তাকে ঝালিয়ে পুড়িয়ে নির্যাস তৈরি করে আপনি উত্তীর্ণ করেন, এমন ব্যক্তিকে বলা হয় খলিল। আল্লাহ তাআলা ইব্রাহিম সাল্লামকে খলিল উপাধি দিলেন কখন? যখন খলিল তৈরি করলেন, যখন তাকে পরীক্ষার উপরে পরীক্ষা, এবং পরীক্ষার ধরন হলো ছোট থেকে ছোট, ছোট থেকে বড়, বড় থেকে আরো অগ্নি পরীক্ষা। ছোট হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ইতি ওয়াই ইতালা ইব্রাহিমা বিরব্বিহি কালিমাতিন ফাতামাহুন্না। তা আমি ইব্রাহিম আলাইহিস সালাম, আমি ইব্রাহিমকে অনেক বিষয় পরীক্ষা করেছি এবং প্রত্যেকটা পরীক্ষায় ফাতামাহুন্না, সে কঠিনভাবে, চূড়ান্তভাবে, সুন্দরভাবে এটা সব পাস করেছে। সুবহানাল্লাহ। তারপরে সে খলিল হয়েছে। তারপরে ওই হাদিসে বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে তিনি বলেন, রাসূলুল্লাহ বলেন যে আমি যদি দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তিকে খলিল উপাধি দিতাম, খলিল বানাতাম, তাহলে সে হলো আবু বকর। কিন্তু তাকে আর অবকাশ দেওয়া হয় নাই, মানে দুনিয়ার মধ্যে আর খলিল হতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো খলিল, কিন্তু আল্লাহ তাআলা তা চাননি। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আরো কিছু খলিল চান, এবং আমরা দেখেছি খলিল হওয়ার যে ওয়ে বা পদ্ধতি বা উপায়, তা হলো পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যে পরীক্ষা গ্রহণ করা হয়েছিল, ওই পরীক্ষাকে আল্লাহ তাআলা আমাদের মাঝে ছেড়ে দিয়েছেন। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, ওই যে সূরা সাফফাতে আল্লাহ বলেছেন ইন্না হাযা লাকাল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। যে ইব্রাহিমের কৃত যে পশু জবাই করা যে পশু, এটি সাধারণ পশু ছিল না, এটা হলো মহা পরীক্ষা ছিল, এবং এর বিনিময়ে ফিদিয়া স্বরূপ দোব্বাকে তিনি কি করলেন? অল্টারনেটিভ করলেন, পরিবর্তন করে দিলেন, এবং বললেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, সারা বিশ্ববাসীর জন্য এটা চিরজীবনের জন্য কিয়ামত পর্যন্ত জারি করা হলো, ছেড়ে দেওয়া হলো। ওয়া তারাকনা, ছেড়ে দেওয়া হলো, অবশিষ্ট করা হলো, জারি করা হলো। অতএব আল্লাহ তাআলা নবীকে খলিল উপাধি গ্রহণ করতে পারে বন্ধু বানাতে নিষেধ করেছেন, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা কিছু মানুষকে প্রত্যেক বছর খলিল বানাতে চান। আর তাই ঈদুল আজহার দিনে কিছু মানুষকে তিনি খলিল বানাতে চান, খলিল বানাবেন বিধায় ওই পশুর মাধ্যমে, যে পশুকে আমরা নিজ হাতে জবাই করে তার রক্তকে, মাংসকে আল্লাহর রাস্তায় বিলীন করতে চাই, এবং আল্লাহর জন্য নিবেদিত হয়ে ওই পশুকে আমরা বিলীন করে দেই, কুরবানি করি। যদি এই পশুটি কুরবানি হয়ে যায়, তার মানে আপনি খলিল হয়ে গেলেন। তার মানে হলো এক নাম্বার খলিল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই নাম্বার ইব্রাহিম আলাইহিস সালাম, তিন নাম্বার যে ব্যক্তিটি পশু কুরবানিটা কবুল করাতে পেরেছে, আপনি নবীদের কাতারে চলে গেলেন। এইজন্য বলি যে কুরবানি করিত মানে কবুলযোগ্য কুরবানি, এই পশুটি আর সাধারণ পশু থাকছে না। আবার ওই ব্যক্তিটি যার কুরবানি কবুল হয়েছে, ওই ব্যক্তিটিও সাধারণ ব্যক্তি নন, তিনি তিন নম্বর ব্যক্তিতে পৌঁছে গিয়েছেন। এক নম্বর মহানবী, দুই নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, তিন নম্বর হলো ওই ব্যক্তিটি গোলাম, যে ব্যক্তিটি কুরবানি কবুল করাতে পেরেছে। চতুর্থ হাজিরিন, মহা সাফল্য। কিন্তু কে জানে বা কিভাবে জানা যায় যে আমার পশুটি কুরবানি হয়েছে? হ্যাঁ, অনেক সিম্পটম আছে, অনেক সিম্পটম আছে যা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার কুরবানি কবুল হয়েছে। আমি বিস্তারিত আলোচনা করব না, কারণ সময় নির্ধারিত এবং অল্প সময়ে বেশি বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। তবে আপনি যদি ইব্রাহিমের আদর্শে আদর্শিত হয়ে যেতে পারেন, আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধি মোতাবেক জীবন পরিচালনা করতে পারেন, আপনি যদি
তাওহীদের বলিয়ান হন, আপনি যদি শিরক মুক্ত জীবন ধারণ করেন তাহলে আপনি হতে পারেন যে আপনার পশু, আপনি ধারণা করতে পারেন আপনার পশু কুরবানি হয়েছে। শ্রোতা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসমান থেকে কিছু মানুষকে খলিল বানাতে চান। আসমান মানে একটু ব্যাখ্যা করা প্রয়োজন। আমরা আল্লাহকে নাম শুনেছি, আল্লাহকে চিনি না, কিদাংশ জেনেছি বা জানতে পারি। আমরা হৃদয় চক্ষু দিয়ে, অন্তর চক্ষু দিয়ে, অনুধাবন চক্ষু দিয়ে যদি আমরা আল্লাহকে চিনি, তাহলে আমাকে জানতে হবে, আমাকে যেতে হবে, আমাকে তাকাতে হবে উপরের দিকে, যেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খলিল হিসেবে মনোনীত করতে চাচ্ছেন। সম্মানিত হাজিরিন, আমরা দিনের বেলায়, সকাল বেলায় একটা প্লেটের মতো আকার আকৃতির একটা প্লেটের মতো সূর্যকে দেখতে পাই। মাথার উপরে এই সূর্যকে দেখে আমরা আলোর অনুভব করে থাকি যে হলো আমাদের উপরে। কেউ যদি প্রশ্ন করে যে এই সূর্যটা কত বড়, তাহলে তাকে বলতে হবে এই পৃথিবী যত বড়, এর থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। তার মানে যদি আপনি এই পৃথিবীকে এক একটা করে 13 লক্ষ বার সাজান, তাহলে যে পরিমাণ হবে এই পরিমাণ হলো সূর্য সম পরিমাণ। অথচ একটা খারাপ মতো বিরক্ত মনে হয়। এই পৃথিবীকে আমরা অনেক কিছুই দেখতে পারি না, বাংলাদেশেও দেখতে পারি না। সারা বিশ্বময় ঘুরে বেড়ালেও আপনি দেখবেন আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে, পৃথিবী শেষ হচ্ছে না। আপনি একে 13 লক্ষটা জোড়া দেন, বৃহৎ করেন, বড় করেন, সূর্যের মতো এরকম সমান সমান হবে। এরপরে যদি আপনি আরো ঘুরে যান, দেখবেন খালি চোখে আমরা দেখতে পাচ্ছি জোনাকি পোকার মতো তারকা। এই তারকা যদি মনে হয় তারকা বড় না সূর্য বড়, আমরা উত্তর দিবেন বৈজ্ঞানিক বিশ্লেষণে বলা হয়, উত্তর দিবেন হলো জোনাকি পোকা হলো বড়। দেখতে ছোট আমাদের কাছে, কিন্তু উপরে বেশি উপরে থাকার কারণে এটা জোনাকি পোকা থেকে অনেক অনেক গুণ বড়। কেউ বলছে লক্ষ লক্ষ কোটি গুণ বড় সূর্য থেকে। আর সূর্য হলো পৃথিবী থেকে কত বললাম? 13 লক্ষ গুণ। একটু খেয়াল করতে হবে আর কি, সাধারণত আমি বিশ্লেষণ করে কথা বলি তো। তাহলে ওই তারকা বড় সূর্য থেকে কোটি কোটি গুণ। সূর্য হলো পৃথিবীর 13 লক্ষ গুণ বড়, বৈজ্ঞানিক ভাবে বিশ্লেষিত। যে ওই তারকার মধ্যে তো আমাদের কাছে ছোট্ট যে তারকা, এর নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই এটা হলো আমাদের থেকে 25 কোটি গুণ, 25 কোটি লক্ষ গুণ উপরে। 25 কি বললাম? 25 কোটি লক্ষ মাইল উপরে। সুবহানাল্লাহ বলবেন না? মানে এটা ওই যে তারকা বললাম তার সূর্য থেকে, এটা কত উপরে? 25 কোটি লক্ষ মাইল উপরে হলো সূর্য থেকে। এটা হলো সবথেকে নিকটতম যে তারকা। তাহলে ওর থেকে কোটি কোটি মাইল উপরে যে তারকা, সেটা কত দূরে? সম্মানিত হাজিরিন, তাফসীর রুহুল মানিতে একটা বক্তব্য এসেছে, সেটা হলো আমরা জানি যে 1,96,000 মাইল হলো এদেশ কি আলোর গতি। আপনি আলোর যে গতি আপনাদের তাকাই, এর যে বিকিরণ মানে ছুটছে, এর গতি হলো 1,96,000 মাইল। এখন রুহুল মানিতে এসেছে যে ওই আকাশের এমন তারকা আছে, আকাশে এমন উপরে এমন তারকা আছে, যে তারকা যখন ওই বইটা লিখেছে সে তখন বলছেন যে এমন তারকা আছে
যে ওই তারকা সৃষ্টি হয়েছে, কিন্তু এই গতিতে এখনো পর্যন্ত তার আলো পৃথিবীতে আসতে সক্ষম হয়নি। সুবহানাল্লাহ বলেন না? তার মানে এই তারকাগুলো এত কত উপরে, এটা কোনো মানুষের কল্পনা জগতে পাওয়া আনা যাবে না। এটা কিন্তু বিজ্ঞান বলছে। শ্রোতা হাজিরিন, আমি বলছিলাম আমরা যে কুরবানির দিনে খলিল উপাধি পাবো, যার পশুরা কুরবানি হবে, ওই আল্লাহ কোথায় থেকে ঘোষণা দিচ্ছেন যে আল্লাহকে আমরা দেখতে চাচ্ছি বা বুঝতে চাচ্ছি তিনি কোথায় আছেন, তারপর কি আল্লাহকে পাওয়া যাবে না? শ্রোতা হাজিরিন, বলা হচ্ছে এই যে লম্বা ফিরিস্তি যে বাইর, একে ডবল করার পরে যা হবে এই পরিমাণ উপরে নিবে, এটা হবে, আমরা জানি আসমান 7টি, এই প্রথম আসমানের তলা পাওয়া যাবে এই পরিমাণ পড়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ আমিন সূরা মুলকের একটি আয়াতে বলেন, আল্লাহু সাজ্জানা সামাতু নবী মাসাবিহা, আমি আসমানকে সজ্জিত করেছি তারকা দিয়ে। তাহলে এই যে আলোচনা করছি তারকা এত দূরে, কত দূরে, যা মানুষের অন্তরের কল্পনা জগৎকে ছাপিয়ে মানে অনুকরণ পর্যায়েও এসে ব্যর্থ হবে। এটা কত দূরে, কত বড়। জগৎ হাজির, আসমানে গেলেও অথবা বিজ্ঞান আসমান স্বীকার করে না। আল্লাহ আমিন কুরআনে অসংখ্য স্থানে আসমানের কথা বলেছেন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সামাওয়াত মানে হলো সপ্তম আসমান, আসমান সমূহ এরকম সপ্তম আসমান ধরে সাজানো। আল্লাহ সাজানা সামাতু বিহা, এর বলা আছে সাবা সামাতি তিবাকা। আল্লাহ আমিন আসমানকে 6 দিনে সৃষ্টি করেছেন, আসমান জমি 6 সৃষ্টি করেছেন এবং 7 আসমানকে সৃষ্টি করেছেন স্তরে স্তরে। এবং তাহজিরিন, যদি আমরা বৃহত্ব মাপি এবং তার বড়ত্ব মাপি, তাহলে এইভাবে বিশ্লেষণ করা যায় যে আলোচনা আমরা করলাম, এত দূরত্ব, এই দূরত্ব পেরিয়ে যখন প্রথম আসমান পাবেন, ওই আসমানটির যে পরিমাণ এত আলোচনা করলাম, এই পরিমাণ হলো আসমানের পুরুত্ব মানে প্রস্থ, তবে তার পুরো বলি তাকে হলো তার মোটা, এক কথায় তাকে মোটা বলা হবে। ওই মোটা পেরিয়ে তারপরে তার হলো প্রথম আসমান। সমাজ হাজিরিন, তার মানে প্রথম আসমানটা কি পরিমাণ বড়, তার জমিন থেকে, তার শূন্য থেকে, তারকা থেকে, সূর্য থেকে কোটি কোটি গুণ বড় বা ডবল করলাম। এটা করলে যা হবে, এটা হলো আসমানের পুরুত্ব, আসমানের মোটা। তাহলে আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ বলতে প্রস্থ থেকে দৈর্ঘ্য বেশি হয়, তাহলে আসমানটা কত বড়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হলো প্রথম আসমান। এরপরে কিতাবুত তাওহীদ একটা গ্রন্থ আছে, প্রসিদ্ধ গ্রন্থ। এই গ্রন্থের 66টি অধ্যায় আছে। এর শেষ অধ্যায়ে এই কথাগুলো বলা আছে যে এক আসমান থেকে আসমান অপর আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এটা কিন্তু দুনিয়ার বছর না, আসমানের বছর, যেহেতু আলোচনা আসমানের হচ্ছে। শ্রোতা হাজির, প্রথম আসমান থেকে সেকেন্ড আসমান কত বড়, একটা উদাহরণ দিলে বুঝবেন। একটা চকলেট, একটা মানুষ, চকলেটটা যদি আমি খেয়ে ফেলি, মানুষটা কি হবে, বড়। তাহলে প্রথম আসমান হলো দ্বিতীয় আসমানের কাছে চকলেট স্বরূপ। সুবহানাল্লাহ বলবেন না? মানে যা আমি আলোচনা করলাম এটা সহ প্রথম আসমান, এই প্রথম আসমানটা হলো দ্বিতীয় আসমানের কাছে ছোট্ট একটা চকলেট স্বরূপ। তাহলে সেকেন্ড আসমান কত বড়, সেকেন্ড আসমান যত বড়, এর থেকে তৃতীয় আসমান হলো তৃতীয় আসমানের কাছে প্রথম আসমানের চকলেট স্বরূপ। তাহলে তৃতীয় আসমান কত বড়, এভাবে চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান। সপ্তম আসমান খালি কত বড় আপনি চিন্তা করে দেখেন। এরপরে হলো বাইতুল মামুর। সূরা নাজমে আল্লাহ বলেন ইনদা সিদরাতিল মুনতাহা, এর পাশে হলো উপরে হলো সিদরাতুল মুনতাহা এবং তার পাশে হলো জান্নাত। ওই আয়াতে বলা হয়েছে ইনতাহা জান্নাতুল মাওয়া এবং তার পাশে হলো জান্নাতের মাওয়া, মানে জান্নাতের মাওয়া নামক জান্নাত। তাহলে আসমানের উপরে হলো কি সিদরাতুল মুনতাহা, তার পাশে হলো জান্নাত। এভাবে কি আল্লাহকে পাওয়া যাবে?
তারপরে কি উপসে হয়েছে না সম্মানিত হাজিরিন। তারপরে তাওহীদের কিতাবে এসেছে, তারপরে আল্লাহ রাব্বুল কুরসি রেখেছেন। কুরসি, কুরসি মানে ওই যে আয়াতুল কুরসি বলা আছে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। কুরসি হলো আল্লাহ রাব্বুল পায়ের রাখা, পায়ের স্থান, পা রাখার জায়গা। আল্লাহ রাব্বুল তিনি কুরসিতে কিন্তু চেয়ার কিন্তু বসেন না, এটা হলো আল্লাহ রাব্বুল পাকে রাখেন। মানে ওই কুরসিটা কত বড়, সপ্তম আসমান যত বড় তার থেকে বেশি বড় হলো চেয়ার, ওই কুরসি। এই কুরসির পরে হলো পানি, বিস্তীর্ণ দিগন্ত জুড়ে আছে পানি, ওই পানির উপরে হলো আরশ। তাহলে আরশটা কত বড় সম্মানিত হাজিরিন। ওই আরশ আযীম আল্লাহর আমিন ওয়াসিয়া ওয়াদি বলা হয় সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহর আমিন আরশের উপরে অবস্থান করেন। সম্মানিত হাজিরিন, এতক্ষণ যে আলোচনা করলাম ওই আরশের উপর থেকে আল্লাহর আমিন এই কুরবানির দিনে কিছু মানুষকে পরীক্ষা করতে এবং পশুর মাধ্যমে তাকে খলিল বানাতে চান এবং তাকে স্থান দিবেন ওই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের পরে স্থান। তাহলে যদি আপনার পশুর কুরবানি হয়ে যায় এবং কবুল হয়ে যায়, আপনি কি মানে সম্মান লাভ করবেন আপনি এখন চিন্তা করে দেখেন। আপনার কাছে সম্মান ওই যে চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান বললাম, এইগুলো ছাপিয়ে আপনার ব্যক্তিত্বকে, আপনার সম্মানকে, আপনার মর্যাদাকে, আপনার শান সম্মানকে আমি এত বেশি উচ্চ স্থানে রাখতে চান যে আপনার কাছে এগুলো সব তুচ্ছ। শ্রোতা হাজিরিন, এখন আপনি বোঝেন যে আপনি পশুটি কুরবানি করতে গেলে আপনাকে কি পরিমাণে আপনার রেডি হতে হবে, স্বাস্থ্য হতে হবে, ভালো হতে হবে। এই পশুকে কুরবানি করার আগে কি পরিমাণে তাকওয়াশীল হতে হবে। এজন্য আমি অনেক সময় বলি, গত বছর বলেছিলাম যে কুরবানি আমাদের জন্য আশীর্বাদ। এটা মুসিবত এবং আশীর্বাদ। মুসিবত কেন? যদি কুরবানিটা কবুল না হয় তাহলে এরা যদি দেখা যেত ওই কাবিলের মতো, হাবিল এবং কাবিলের পশু কুরবানি হয়েছিল, আর হাবিলের কুরবানি কবুল হয়েছিল, আল্লাহ আমিন চালিয়ে দিলেন, আর কাবিলটা কুরবানি কবুল হয়নি। দেখতে পেল সবাই, পক্ষান্তরে কি হলো? রাগে, ঘৃণায়, ক্রোধে বড়ভাইকে মেরে ফেললো, তার কাবিলকে মেরে ফেললো, কারণ তাটা কবুল হয়নি। আজকে যদি ওইটা সিস্টেমটা চালু থাকতো তাহলে কুরবানির দিন শুরু হতো কোটি কোটি মানুষকে হত্যা, যারটা কবুল না হতো সমাজে চিহ্নিত হতো এ হলো খারাপ মানুষ। যদি এমপি, মিনিস্টার, মন্ত্রীর পশু কুরবানি না হতো, কুরবানি কবুল না হতো, তাহলে সে মুখ দেখতে পারতো না এবং তাকে ঘৃণা করতো। হতে পারে টাকাওয়ালা, হতে পারে সে সম্মানীওয়ালা, ধনী মানুষ, তার পশু কুরবানি হলে এবার নিকৃষ্ট মানুষ সে, তার মেয়েকেও বিবাহ করতো না এবং সে মুখ দিয়ে কথাও বলতে পারতো না সসম্মানে। মানুষ তাকে ঘৃণা করতো যে তুমি তো পচা মানুষ, তোমার পচা মানুষ তাহলে সিম্পল তোমার পশু কুরবানি করতে পারোনি। সম্মানিত হাজিরিন, কি মুসিবত না হয়ে যেত। আর কুরবানিটা আমরা দেখতে পারি না কাটা কবুল হয়েছে, এজন্য আমরা এখনো পর্যন্ত বেঁচে আছি মান সম্মান নিয়ে। অথচ যার কুরবানি কবুল হয়নি সে এখনো পর্যন্ত মান সম্মান নিয়ে আমাদের বিরুদ্ধে যাচ্ছেন। আর কি হবে? সদরউদ্দিন, বদরউদ্দিন, তার কুরবানি কবুল হয়েছে কিন্তু আমরা তাকে কিছু মূল্যায়ন করছি না। অথচ তার সম্মান কি বললাম? এই আসমান জমিনের উপরে উঠে উঠে তার ব্যক্তিত্বকে আমি সম্মান অক্ষুণ্ণ করে রাখছেন, যে ওই ব্যক্তির সম্মান হলো এই আসমান জমিন, এই চেয়ার কুরসির থেকে আরো উপরে। অতএব মহা সাফল্য এই কুরবানির পশুর মাধ্যমে আমার জীবনে আনতে সক্ষম হওয়া যেতে পারে। সম্মানিত হাজিরিন, অতএব কিভাবে কবুল করানো চাই এটা সদা তৎপর হতে হবে। এখন অনেকেই বলতে পারে যে আমি তো কুরবানি করে ফেলেছি, আমার কুরবানির ত্রুটি ছিল, এবছর আমি আর সংশোধন করতে পারবো না, তার জন্য কি হবে? আমি আমাকে সব বলি যে আমার কুরবানি কবুল এবছর হয়েছে কিনা জানি না, আগামী বছর নিখুঁত কুরবানি হতে হবে। কারণ এই যে আলোচনা শুনলাম
যে একটা কুরবানি কবুল করতে পারলে আমি আর সাধারণ মানুষ থাকছি না, আমি আর অসাধারণ মানুষের কাতারে চলে যাচ্ছি। আমি ব্যক্তি একজন মানুষ হতে পারি, যে চণ্ডীপুর গ্রামের একজন গরিব মানুষ হতে পারি, একটা নন-স্টপ মানুষ হতে পারি, মান-সম্মানওয়ালা ব্যক্তি নাও হতে পারে, কিন্তু পশু কুরবানির মাধ্যমে সে সপ্তম আসমানে তার নামটা উত্তীর্ণ করে লিপিবদ্ধ করে নবীদের দপ্তরে নাম লেখানোর সুযোগ হতে পারে। তাহলে কুরবানিকে আমি সাধারণ চোখে দেখছি না, একে আমাকে এক বছর থেকে এই কুরবানিকে কবুল করানোর জন্য এক বছর আগ থেকে প্রিপ্ল্যান করবে। সে কি করবে? সে নিজেকে রেডি করছে, এখন থেকে রেডি করবে। কিভাবে রেডি করবে? আমি টিপস বলে দেই। সে কখনো সালাত জামাতে ছাড়া পড়বে না, সে কখনো সালাত কাজা করবে না, সে কখনো ইসলামের মৌলিক বিধিবিধানগুলো পালন করা ছাড়া থাকবে না। যদি জীবনও চলে যায়, রমজান মাসে সিয়াম আঘাত হলে এবং সে অসুস্থ, কোনটাকে প্রাধান্য দিবে? কোনটাকে প্রাধান্য দিবে? সে সিয়ামকে প্রাধান্য দিবে, রোগকে দূর করে দিবে। অনেকে গ্যাস্ট্রিকের রোজাকে দোহাই দেয় যে আমি গ্যাস্ট্রিকে রাখতে পারছি না, অথচ দেখেন রোগ যে কাছ থেকে আসছে, সিয়ামও তার কাছ থেকে আসছে। খুতবা করা বেশি বা বড় হয়ে যাবে এই জন্য উদাহরণ টানছি না। মনে রাখুন, সাহাবীরা জীবনকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে রোগ শোককে সাথে নিয়ে রোজা রাখতেন। দেখা গেল রোজাকে বিজয়ী করে, তাকে রোগকে দুর্গত করে সুস্থ সবল হয়েছে, রোজাকে ওষুধ হিসেবে গ্রহণ করেছে। আর আমরা ঠুনকো কারণে সিয়ামকে ছেড়ে দিই। তাহলে আপনি জানেন ওই সিয়ামের সাথে পশুর সম্পর্ক আছে, যে কুরবানির সম্পর্ক আছে। যদি আপনি ওই 31 দিন সিয়াম সুন্দরভাবে লালন পালন করতেন, সিয়ামকে লালন পালন করতে হয়, সিয়ামকে যত্ন করতে হয়, তারাবিকে কষ্ট করে আদায় করতে হয়, ইফতারিকে যথাযথভাবে হালাল পয়সা দিয়ে আদায় করতে হয়। যদি আপনি এটা করাতে পারতেন, তাহলে আজকে এমন জমার দিনে আপনার পশুটি কুরবানির যোগ্য হতো। আমি বলেছি এই পশুকে কুরবানি করাতে হলে আপনি আগে থেকে রেডি হতে হবে। জামাতে মসজিদ যখন আযান দেয়, এই আযানটা কে দেয়? একজন ব্যক্তি দেয়, কিন্তু শব্দগুলো কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আপনি জানেন এই মসজিদ মুখ দিয়ে শব্দ উচ্চারণ করে, এই মসজিদ মুখ দিয়ে শব্দগুলো উচ্চারণ করে মাত্র, তাই মসজিদের আসমানের তার নামটা কিভাবে আল্লাহর নামটা সম্মান বৃদ্ধি করেন। হাদিসে আসছে কিয়ামতের দিনে তার ঘাড়টা সবার উপরে থাকবে। কেন থাকবে? কি কাজ করেছে সে? এই কারণে সে থাকবে যে তার মুখ দিয়ে আল্লাহ শব্দটি বের করেছে। তাই সম্মানিত হাজিরিন, মুয়াজ্জিন আযান দেয় আর আমরা চায়ের আড্ডায় অথবা দোকানে অথবা বাড়িতে অবস্থান করি, এই ব্যক্তিটি কিভাবে আশা করবে যে তার কুরবানি কবুল হয়েছে? অসম্ভব। এই সালাতের সাথে তো পশু কুরবানির সম্পর্ক রয়েছে, ওই সিয়ামের সাথে পশু কুরবানির সম্পর্ক রয়েছে, যাকাতের সাথে পশু কুরবানির সম্পর্ক রয়েছে। আপনি অনেক সম্পদের মালিক, আপনি সালাত আদায় করেন কিন্তু যাকাত দেন না। আপনি জানেন আপনার সালাত হয়নি, কুরবানি পশু কুরবানিও হবে না। কারণ ওই যাকাতের সাথে এই পশুর সাথে কি করেছে? সেতু বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি যাকাত দিবেন, পশু কুরবানি হবে, পশু কবুল হবে, ওই কুরবানি কবুল হবে। তার মানে হলো এই কুরবানির সাথে আমার জীবনকে লেপটে দেওয়া হয়েছে, অ্যাটাচমেন্ট করে দেওয়া হয়েছে। ওই আয়াতটা তালাওয়াত করেছিলাম, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনামের 162 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে মুহাম্মদ তুমি বলে দাও, কুলিন্না সালাতি, আমার নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন এবং আমার মরণ সবটাই লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য নিবেদিত হবে। দেখুন, আমি কুরবানি আলোচনায় করতে বলেছিলাম যে সালাতের পরে হলো কুরবানির স্থান। আমরা জানি সালাতের পরে যাকাতের স্থান।
মানে যেখানে সালাত সেখানে যাকাত। কিন্তু দুইটি আয়াত এসেছে যেখানে সালাতের পরে কুরবানি। আমরা সবাই ছোটটা সূরা পড়েন, সূরা কাউসার, ইন্না আতানাকাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, যে তোমার রবের জন্য সালাত আদায় করো, ওয়ানহার এবং কুরবানি করো। সালাতের পরেই কুরবানি। আর কোনটা সালাতি ওয়া নুসুকি, আমার জন্য সালাত, আমার জন্য কুরবানি। দেখেন এখানে যাকাত নাই। তার মানে কুরবানি কোনো সাধারণ জিনিস নয়। সারা জীবনের ভালো আমলগুলো এই বহিঃপ্রকাশ করবে কুরবানিতে। অতএব কুরবানি যদি আপনি কবুল করাতে পারেন, তাহলে বুঝতে হবে আপনার জীবনের সকল আমলগুলো এখন ওয়াটো কবুল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মানে আপনি পশু কুরবানি করে কবুল করেছেন, তার মানে আপনার সালাত কবুল হয়েছে, আপনার সিয়াম কবুল হয়েছে, আপনার যাকাত কবুল হয়েছে। যদি আপনি কবুল করাতে না পারেন, তাহলে বুঝতে হবে আপনি সালাত আদায় করছেন কিন্তু আপনার ফজিলত পাবেন না। চলুন হাজির, সংক্ষিপ্ত পরিসরে শুধু এটুকুই বলে যাই, আপনাদের এখানে এই 12টি মাস, মানে এই ঈদুল আযহা থেকে আগামী ঈদুল আযহা পর্যন্ত যদি আপনি এই শিক্ষাকে ধারণ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি একটা ব্যর্থ শ্রম বা ব্যর্থ মনোরথে পরিণত হবেন। অতএব কেউ চায় না আমি কাজ করব মজুরি পাবো না, এমনটি কেউ চায় না। আপনি কষ্ট করছেন, আপনি শ্রম দিচ্ছেন, গায়ের ঘাম ফেলাচ্ছেন, কিন্তু বিনিময় পাচ্ছেন না, এটা কেউ চায় না। অথচ আপনার এই শ্রমকে, এই আমলকে, এই ইবাদতকে যদি আপনি একটু ইবাদত করেন, একটু আমল করেন, তাহলে এটা কোটি কোটি গুণ বৃদ্ধি করে আপনাকে সবটা সংরক্ষণ করা হয়। সম্মানিত হাজিরিন, অতএব আমাকে খলিল নামের সাথে একনিষ্ঠ হতে হবে, একভূত হতে হবে, জীবনের সাথে অ্যাটাচমেন্ট দিতে হবে। অতএব আমাদেরকে এগিয়ে আসতে হবে, কুরবানি কিভাবে কবুল করা যায় এই তৎপর হতে হবে 1 বছর আগে থেকে। আপনি একটা পশুকে এখনো কুরবানির জন্য রেডি করেন এবং নিজে আমল করেন। হালাল জীবন, হালাল টাকা দিয়ে পশু কুরবানি করবেন এবং হালাল টাকা দিয়ে আপনার জীবনের সব কিছুই উপার্জনকে ব্যয় করবেন। উপার্জন করবেন হালাল, ব্যয় করবেন হালাল ভাবে। হতে পারে আগামী বছর আপনার পশুটি কুরবানি হবে এবং বিনিময়ে আপনি খলিল উপাধি পাবেন। সম্মানিত হাজিরিন, একটা পয়েন্ট বলি, 5 মিনিট সময় আছে, একটা পয়েন্ট বলি, সেটা হলো কখনোই শিরক করবেন না। মানে ইবাদতে শিরক করা যাবে না, একনিষ্ঠ ইবাদত করতে হবে। একনিষ্ঠ ইবাদত করতে গেলে কি করবেন? নামে কর্মে ইবাদতে শিরক করা যাবে না। আমাদের সমস্যা শিরকে প্রতিষ্ঠিত করা, একেবারে রন্ধ্রে রন্ধ্রে শিরক আমরাই প্রতিষ্ঠা করেছি। যেমন কারণ আপনারা বলি, আরে তুমি না থাকলে আমার কিছুই হতো না। কি ভুল আপনি করে ফেললেন? কি বলা হয়? উপরে আল্লাহ, নিচে হিল্লা। আরে হিল্লা কেন? আল্লাহর জন্য আবার হিল্লা কেন? আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর একচ্ছত্র অধিপতি, তার কোনো হিল্লার প্রয়োজন হয় না, তার কোনো শক্তির প্রয়োজন হয় না, কোনো কুওয়াতের প্রয়োজন হয় না, তাকাতের প্রয়োজন হয় না। আপনি কিভাবে বলতে গেলেন যে আল্লাহ উপরে আল্লাহ নিচে হিল্লা? একটা বাতাস প্রবাহিত হয় এবং আপনার ফসলের ক্ষতি হচ্ছে, আপনি বলে দিলেন এই বাতাসটা ভালো না, বাতাস হওয়ার সুযোগ পেল না, অসময় বৃষ্টি হচ্ছে বা বন্যা হচ্ছে, আর লোককে একটা কমেন্টস করে দিলেন, সাথে সাথে আপনার ঈমানগুলো দুর্বৃত্ত হয়ে গেল, ভালো কাজগুলো ডিলিট হয়ে গেল। এই সবগুলোই হলো শিরকের পর্যায়ভুক্ত। কারণ বাতাসের ক্ষমতা নেই নিজে প্রবাহিত হওয়া, বৃষ্টির ফোঁটা এখানে যা হয়, ওয়ানসাল্লা মিনাস সামাই মাআন মুবারাকান, সূরা কহফের মধ্যে আল্লাহ বলেন এই আসমান থেকে বাড়ি বসানো হয় আল্লাহর নির্দেশে। অতএব আপনার কল্যাণ অকল্যাণ এটা বৃষ্টির কারণ নয় এবং বৃষ্টির দোষী নয়। আপনি যা কিছু করবেন, নেগেটিভ কিছু বলবেন, এটা সম্পূর্ণ আল্লাহর কাছে দিয়ে বর্তাবে, আল্লাহর বিরুদ্ধে সরাসরি চলে যাবে এবং একে বলা হয় স্পষ্ট শিরক। আমাদের সমাজে প্রতিষ্ঠিত, আমরা করেছি। আপনি আপনার ফসল নষ্ট করেছে বৃষ্টি, আপনি সন্তুষ্ট হতে পারেন না কেন?
ফসল কে দিয়েছে, বৃষ্টি কে দিয়েছে, আপনাকে কে দিয়েছে, আপনি সন্তুষ্ট হয়ে যান। এই সন্তুষ্ট হওয়া মানেই হলো যে আপনি আল্লাহর প্রতি সন্তুষ্ট। আপনার ওই ফসলের যে ক্ষতি হয়েছে এর ডবল মানে ক্ষতিপূরণ সব আপনি আল্লাহর কাছ থেকে পাবেন। শুধু আপনার কমেন্টসের কারণে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আর কমেন্টসের কারণে এই ভালো আচরণ করার কারণে আপনি বরকত পাবেন। আমাদের সমাজে দেখুন সমাজ কি প্রতিষ্ঠিত, এই শিরক কি প্রতিষ্ঠিত। আমাদের সমাজে যদি একজন ব্যক্তি মায়ের সাথে জিনা করে, তাকে কি করবেন? জিনা করলে কি করবেন? মায়ের সাথে জিনা করলে আর মাপ দিবেন? তাকে ক্ষমা করবেন? তাকে আধা গ্রাম থেকে বের করে দিবেন, পিটিয়ে অথবা মেরে ফেলবেন। এ হলো নিকৃষ্ট জঘন্য ব্যক্তি। কিন্তু আপনি জানেন একটা মুরগিকে যদি জবাই করা হয় আল্লাহর নামে ছাড়া অন্যের নামে, যা অনেক ব্যক্তি করে থাকেন, এই কুরবানি করার সময় বলেছি আল্লাহর নাম ছাড়া যদি কোনো ব্যক্তির নামকে কুরবানি করেন, যে আমার দাদা মারা গিয়েছে অনেক কুরবানি করলাম, ওটা শিরক হবে। এই জবাই করার সময় আমরা দেখতে চান যে কার নামে সে জবাই করছে। আপনি মুরগিকে জবাই করলেন একজন আল্লাহর নাম ছাড়া, এই ব্যক্তিটি মায়ের সাথে জেনাকারী ব্যক্তি ছিল জঘন্য, কিন্তু ওই ব্যক্তিকে আপনি কিছুই করবেন না সমাজে। তাকে না বের করবেন গ্রাম থেকে, না তার সাথে কথা বন্ধ করবেন, না তাকে অপমান করবেন, কিছুই করবেন না। অথচ সে যে কাজটা করেছে, মুরগিকে আল্লাহর নাম ছাড়া জবাই করেছে, এর জন্য আপনারা তাকে কোনো কিছুই আপনি পানিশমেন্ট দিচ্ছেন না, কিছু করছেন না। অথচ সে মায়ের সাথে জেনা করেছে, ওর থেকে জঘন্য সে। এইভাবে আমি যদি এখন বলি তাহলে এই ফিরিস্তি বর্ণনা করে দেখবেন আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের পরিবারে শিরক প্রতিষ্ঠিত। এই শিরক প্রতিষ্ঠিত রেখে আপনি কুরবানিকে কবুল করাতে পারবেন না। অতএব সদা তৎপর থাকবেন শিরক মুক্ত, নিজের জীবন, নিজের পরিবার, নিজের সমাজ গঠন করেন। রাষ্ট্র দেখার দায়িত্ব আপনার নয়। রাষ্ট্রে ইসলাম থাকলো কি থাকলো আপনার দেখার দায়িত্ব নয়। আপনার প্রথম দায়িত্ব হলো কুয়ামসাকুম, নিজে বাঁচো, ওয়া আহলিকুম, আল্লাহ আমিন বলেন নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। পরের দায়িত্ব হলো পরে। সমস্ত মানুষ এরকম কার্যক্রম গ্রহণ করলে এরপরে সমাজ, রাষ্ট্র এমনি ভালো হয়ে যাবে, এমনি তখন ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে। আপনি নিজে আগে ভালো হন। সমতা হাজির 3 নাম্বার পয়েন্ট বলে দেই, কারণ আমার খেয়াল হচ্ছে সময় শেষের দিকে চলে আসছি। 3 নাম্বার পয়েন্ট হলো তাকওয়া। এটা আপনার প্রতিষ্ঠিত করতে হবে নিজের জীবনে। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় মানে ছোট্ট একটা উদাহরণ দিই, কারণ সময় চলে যাচ্ছে, আমি বিস্তারিত বর্ণনা করব না, একটা উদাহরণ দিয়ে শেষ করে দিব। যে দেখুন দুই বন্ধু বাগানে যাচ্ছে, এরা জঙ্গলে যাচ্ছে, সফরে যাচ্ছে। এক বন্ধুর কাছে আছে 10 লক্ষ টাকা, আর এক বন্ধুর কাছে একটা পিস্তল বা ছুরি আছে, তরবারি আছে। দুজন চলে যাচ্ছে জঙ্গলে। এখন তারা জানে না তারা সাধন উদ্দেশ্যেই জঙ্গলে যাচ্ছে বা সফরে যাচ্ছে। শয়তান আস্তে করে বলেছে, ওই যার কাছে পিস্তল আছে তার আবার প্রয়োজন 10 লক্ষ টাকার প্রয়োজন বা 8 লক্ষ টাকার প্রয়োজন, এত বেশি প্রয়োজন যে ওই বন্ধুর কাছে যে টাকাগুলো আছে ওই টাকাগুলো যদি সে পেয়ে যায় তাহলে তার প্রয়োজন পূর্ণ হয়ে যায়, এবং তার প্রয়োজন এত বেশি যে কোনো বিকল্প নেই টাকা ছাড়া। জঙ্গলে চলে গিয়েছে, জঙ্গলে চলে গিয়ে শয়তান বলেছে, তোর বন্ধুর কাছে 10 লাখ টাকা আছে, এই নির্জন এলাকায় কেউ নেই, তোর কাছে পিস্তল আছে, ওকে মেরে ফেল, টাকা নেই, প্রয়োজন পূর্ণ কর। এভাবে কিন্তু শয়তান প্রত্যেকটা মানুষের যে ইবাদত করে তাকে অস্বস্থতা তৈরি করে। ওই বন্ধুর কাছে অস্বস্থতা তৈরি করছে এবং বলছে, তোমার কাছে টাকা আছে বন্ধু? হ্যাঁ আমার কাছে টাকা আছে, আমার কাছে এই পরিমাণ টাকা আছে। তখন সে মনে করেছে ওই বন্ধু আবার শয়তান যা বলেছে বা মনে মনে যা উদিত হয়েছে ঠিকই তো। তখন সে চিন্তা করছে, ওকে আমি মেরে ফেলবো, ওর কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়ে নেব, আমার প্রয়োজন পূর্ণ করব। আস্তে করে পকেট থেকে পিস্তলটা বের করে তাকে দিকে তাক করে ধরেছে এবং বলেছে, তোমাকে আজকে মেরে ফেলবো, কারণ তোমার কাছে যা টাকা আছে ওটা আমার প্রয়োজন। তার বন্ধু ছিল সৎ, তাকওয়াশীল, তাকওয়াধারী। সে তখন সাথে সাথে আল্লাহর দিকে আশ্রয় বলছে, বন্ধুকে বলছে, শোনো তুমি আমার বন্ধু মানুষ, তুমি মনে রেখো তুমি বন্ধু মানুষ,
তুমি যদি পিস্তলকে দিয়ে আমার বুককে ছাঁচড়া করে দাও তাহলে তোমার ক্ষতি হবে এই, আমি মৃত্যুবরণ করলে শহীদ হব, চিরস্থায়ী জাহান্নাম থেকে বেঁচে দিয়ে আমি জান্নাতে হতে পারবো। কিন্তু মনে রাখো তুমিও সৎ মানুষ, তুমি ভালো মানুষ, এই কাজটি করার কারণে তুমি হবে চিরদিনের জন্য জাহান্নামী, কখনোই তুমি জান্নাতের সংস্পর্শে যেতে পারবে না। অতএব তুমি এই কাজটা বিরত থাকো আল্লাহর ভয়ে। তো হাজির ওই ব্যক্তি, ওই বন্ধুটি তখন আল্লাহর এই কথা মনে করে, বন্ধুর এই কথা মনে করে ওই পিস্তল ফেলে দিয়ে বন্ধুকে না মেরে নিজেকে সেভ করলো। এই কাজটা করলো, এই কাজটা নাম হলো তাকওয়া। জাহান্নাম থেকে একেবারে তীব্র জাহান্নাম থেকে বেঁচে গেল শুধু এই তাকওয়ার এই ছোট্ট একটা কার্যাবলী করার কারণে। সে ফিরে আসলো। যদি আপনি এইভাবে ফিরে আসেন, প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা ব্যক্তি সমস্যার সম্মুখীন, সমস্যায় নেই এমন কোন ব্যক্তি নেই। আপনি এইভাবে সলিউশন করেন, নিজের জীবনকে বাঁচান, শিরক থেকে বাঁচান, নিজের জীবনকে তাওহীদের সাথে প্রতিষ্ঠা করেন। এভাবে কিভাবে আপনি ঈমান নিয়ে বাঁচবেন এভাবে চিন্তা করেন, দেখবেন যে আপনার তাকওয়া প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই তিনটা পয়েন্ট বললাম, সময় 3 মিনিট বেশি নিয়েছি। শুনুন হাজিরিন, এই তিনটি পয়েন্ট যদি আপনি আজ থেকে বাস্তবায়ন করেন, আগামী বছর নিশ্চিতভাবে আপনার পশুকে আপনি কবুল করাতে পারবেন এবং আপনি খলিল হতে পারবেন, আপনি মুত্তাকি হতে পারবেন, আপনি দুনিয়ার মধ্যে জান্নাতের একজন সফল মানুষ হতে পারবেন। আপনার মৃত্যু যখন ঘনিয়ে আসবে, আসমান থেকে একদল ফেরেশতা নেমে আসবে আপনার জানকে কবজ করার জন্য এবং সাদর সম্ভাষণ ফুলের শুভেচ্ছা দিয়ে জানটা আস্তে করে মোলায়েম করে টেনে বের করে নেবে। আপনি পিপিলিকার মতো ছোট্ট একটা কামড় অনুভূতি করবেন, অথচ আপনার জন্য একদল ফেরেশতা সাদর সম্ভাষণ জানানোর জন্য প্রস্তুত থাকবে। সূরা ফাজরের শেষ আয়াত করে দিলেন, ইয়া ইবাদি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বি ইতিলা, এতে বেরিয়ে এসো হে আমার বান্দা, বেরিয়ে এসো আমার সন্তুষ্টির দিকে এবং আমার জান্নাতের দিকে। সম্মানিত হাজিরিন, এই আহ্বান জানাচ্ছি সদা সর্বদা তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত থাকুন এবং নিজেকে সেভ করুন শিরক থেকে। আল্লাহ আমিন। এই কার্যবাড়ি করার তৌফিক দান করুন, আল্লাহ আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফাইন্নাহু তাআলা জাওয়াদুন শাকুরুর রহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. يا الله, দীর্ঘক্ষণ বসে আমরা তেলাওয়াত শুনলাম, আলোচনা শুনলাম, যে আলোচনায় আমাদের মনোনিষ্ট আমরা ছিলাম, খাস করে মেহেরবানি করে এই আলোচনাকে কবুল আর মঞ্জুর করে নিন। এই আলোচনা শোনার বিনিময়ে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নিন। খাস করে মেহেরবানি করে আমলকে, এই আমলকে আপনি ওসিলা হিসেবে পরকালীন জীবনের সমস্ত ঘাটি অতিক্রান্ত করার তৌফিক দান করে দিন। খাস করে মেহেরবানি করে খলিল হিসেবে, মুমিন হিসেবে, মুত্তাকি হিসেবে কবুল করে নিন। রব্বুল আলামিন, খলিল হিসেবে 3 নম্বর কাতারে, 3 নম্বর স্তরে আমাদেরকে রাখার ব্যবস্থা করে দিন। যে পশুটি আমরা কুরবানি করেছি জানি না কাটটা কবুল হয়েছে, রব্বুল আলামিন কবুল যাটা হয়েছে ও ওসিলা করে, ওই আমলের ওসিলা করে আমাদেরকে সকল পশুকে কুরবানি কবুলকৃত স্থানে রাখি দিন। খাস করে মেহেরবানি করে এই এলাকায় যে সমস্ত আরওয়াহ গহীন কবরে শুয়ে আছে, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, অনেকের পিতা মাতা গহীন কবরে চলে গেছে, আল্লাহ
ওই সমস্ত আল্লাহ সহ আমাদেরকে আপনি মাগফিরাত দান করে দিন। ওই সমস্ত আল্লাহ কবরে জান্নাতুল রিয়াজুল জান্নাত কবুল করে নিন রব্বুল আলামিন। আমরা এরকম আল্লাহ জগতে চলে যাব, অনেকেরই সিজ্জিন নামক স্থানে এখনো আছে। আমরা অনেক এখানে উপস্থিত হয়েছি, কিন্তু আমাদের মৃত্যুর পরে ওরকম সিজ্জিন নামক স্থানে চলে যাবে। তোমার কাছে আপিল করি, অনুরোধ করি, দরখাস্ত করি, প্রার্থনা করি, সিজ্জিন থেকে নাম কেটে এনে একদিন নামক স্থানে নিবদ্ধ করার তৌফিক দান করে দিন। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। রব্বুল আলামিন শিরক মুক্ত জীবন দান করুন। রব্বুল আলামিন অনেকে দোয়া চেয়েছে, তাদের হাজাত পূরণ করে দিন। যারা রোগাক্রান্ত, অনেকে রোগী রোগে আক্রান্ত, সকল রোগকে আমরাজকে তুমি শিফা দান করে দিন, শিফা আজিলা কামরা দান করে দিন। যারা ব্যবসায়ী, তাদের ব্যবসায়িতা রিজিকে তামান্না করে দিন। রব্বুল আলামিন যারা বিভিন্ন কাজে জড়িত কৃষক বা অন্য পেশাজীবী, তারা সকল পেশাকে তোমার রাহে দেওয়ার তৌফিক দান করে দিন এবং এই পেশাকে ইবাদতের মধ্যে গণ্য করার তৌফিক দান করে দিন। সবাইকে কবুল আর মঞ্জুর করে আমাদেরকে একনিষ্ঠ দল হিসেবে কবুল করে নিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمحسنات برحمتك يا ارحم الراحمين. اللهم ارزقنا لسانا ذاكرا وقلبا شاكرا وعملا صالحا تقتضي مسكنا حلالا واسعا. اللهم بهذاتنا اشرفنا واستر اعراضنا وكفى بك مجيبا كريما عليما خبيرا.